আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মান ওয়ালা মা বা'দ। মাশাআল্লাহ, আমাদের ওস্তাদ পড়াচ্ছেন, ওস্তাদ হাসান মাহমুদ, ওনার সাথে অন্যরাও পড়াচ্ছেন। আমরা সবার পড়া শুনছি, খুবই ভালো লাগছে আমাদের কাছে। আল্লাহ সবাইকে বারাকাত দান করুন, আমিন। জি, মানে মুসল্লি যে ইমাম হইতে পারে তার প্রভাব আমাদের শহীদ ভাই, মাশাআল্লাহ। জি, বারাকাল্লাহু ফিকুম। আর আপনারাও খুব সুন্দর পড়াইছেন, মাশাআল্লাহ। তা আমরা এটা একটা আমাদের জন্য একটা খুশির খবর যে ধরেন মানে মাদ্রাসায় না পড়েও, মানে মাদ্রাসায় না পড়াটা কোনো ক্রেডিটের বিষয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। মাদ্রাসায় না পড়েও সহিভাবে তেলাওয়াত করে ইমামতি করা সম্ভব। আমরা ইনশাআল্লাহ যারা যে যেখানেই আছি, যে অবস্থায় আছি, যে বয়সের হই না কেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যাতে করে কোরআনটা সহি হয়। কমসে কম এতটুকু যেন হয় যে বিপদে আপদে আমি নামাজ পড়াইতে পারি। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। খালাস, আমরা সূরা নাসর নিয়ে আলোচনা করছিলাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল সেখানে যে বিজয় যখন আসবে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, করণীয়টা আসলে কি? যে আমাদের 24-এর বিজয়, ঠিক না? তো এই আসলে এটার পরে আমাদের করণীয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ব্যর্থহীন ভাষায় সুন্দরভাবে বলে দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অর্থাৎ আপনি তাসবিহ করার মধ্যে তাসবিহ করুন, আপনি এই ঘোষণা দিন যে আমার রব সকল ত্রুটির ঊর্ধ্বে, তার মধ্যে কোনো ঘাটতি নেই, ত্রুটি নেই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হামদ সহ, আর যত তার গুণবাচক নাম আছে তার মধ্যে কোনো কি নেই, সেগুলো পরিপূর্ণ। এই দুইটা ঘোষণা দেওয়া, সেটা কি বলা হয়? তাসবিহ এবং তাহমিদ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ইস্তিগফার অর্থ আগে বলেছি, আবার বলছি, অনাওয়া এবং ইস্তাগফিরহু, আপনি তার কাছে ইস্তিগফার কামনা করুন। এর মানে কি? যে আল্লাহ, আপনি আমার গুনাহকে গোপন করুন, ঢেকে রাখুন এবং মুছে ফেলুন এবং আমাকে পাকড়াও করবেন না। হ্যাঁ, তাহলে এই মানসিকতা হইতে হবে আমাদের, যে এই যে বিজয় অর্জন হলো আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সার্বিক জীবনে, এর পূর্ণ কৃতিত্ব কার? আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা যখন হলো, তিনি যখন মক্কায় প্রবেশ করছিলেন, তখন তার মাথার এই যে কপালটা লেগে যাচ্ছিল, ওটের যে উঁচু জায়গা চোট বলা হয়, সেটার সাথে বলছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামা আল আহযাবা ওয়াহদাহু। সকল হামদ ওই আল্লাহর জন্য, যিনি তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়া আনজাযা ওয়া'দাহু, এবং তার ওয়াদাকে বাস্তবায়ন করেছেন। ওয়া হাযামা আল আহযাবা কুল্লাহু, এবং সমগ্র এই গোত্রগুলোকে তিনি পরাজিত করেছেন। বুঝে আসছে? অর্থাৎ আপনি যখন বিজয় লাভ করবেন, আপনার চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস, কর্ম কেমন হবে, এটা আমরা কোরআন থেকেও বুঝতে পারছি, রাসূলের আমল থেকেও বুঝতে পারতেছি। বুঝে আসছে? অতএব আমরা আমাদের এই যে সংস্কারের কথা, বিভিন্ন কথা দেশে উঠতেছে, অবশ্যই সংস্কার দরকার আছে এবং ইসলাম সবসময় সংস্কারের কথা বলে। কিন্তু আমরা যেটা দিয়ে সংস্কার করতে চাই, সেটা সংস্কার করার যোগ্য কিনা অন্যকে, বুঝে আসছে, সেটা দেখার বিষয় আছে অবশ্যই। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই কোরআন যখন দেখেন, তেলাওয়াতের দিক থেকে আমাদের শুদ্ধ হয়, বোঝার দিকটাও শুদ্ধ হয় এবং সেটা আমলের দিকটাও শুদ্ধ হয়, অন্যরা আমাদেরকে দেখে উৎসাহিত হবে ইনশাআল্লাহ। এই যে ধরেন আমাদের বাচ্চারা সালাত পড়াচ্ছে, আমাদের শহীদ বাসকে সালাত পড়েন, ঠিক না? এই আপনাদের মধ্যে একটা ধরেন সাহস তৈরি হচ্ছে না যে আমরাও পারবো ইনশাআল্লাহ। অতএব যখন সমাজের সর্বস্তরে কোরআনের এই বিষয়টা, যে কোরআন সহজ, কোরআন তেলাওয়াত করা সহজ সহিভাবে, কোরআন বোঝা সহজ, কোরআন আমল করা সহজ, কোরআন প্রচার করা সহজ, এই বিষয়গুলো সহজ, তখন মানুষ আরও বেশি আগে আসবে ইনশাআল্লাহ। মানে এটা এস্টাবলিশ করতে হবে জিনিসটাকে, যে না শুধু যারা মাদ্রাসা পড়ছে ওনারাই বুঝবে, আমার বোঝার দরকার নেই, আমার তেলাওয়াত ঠিক করার দরকার নেই, আমার এটা নিয়ে কোনো চেষ্টা প্রচেষ্টা দরকার নেই, ওনাদেরকে আমরা প্যাট্রোনাইজ করবো, ওনারা কাজটা করবেন না। এটা সমাজের প্রত্যেক মুসলমানের কি ঈমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু মানে ইন্নাহু, নিশ্চয়ই তিনি, কানা হ্যাঁ সর্বদা, সর্বদা খেয়াল রাখবেন, কানা আল্লাহর জন্য, কানা ইয়াকুনু হওয়া, থাকা, ছিল, এই অর্থটা, এটা আল্লাহর জন্য ইস্তেমরার হবে, সর্বদা বুঝাবে, আল্লাহর জন্য অতীত বুঝাবে না। বুঝে আসছে? তাহলে ইন্নাহু, নিশ্চয়ই তিনি বা আপনার রব, কানা সর্বদা হচ্ছেন তিনি, তাওয়াবা, তাবা ইয়াতুবু মানে দুইটা অর্থ। তাবা ইয়াতুবু, যদি
ইলা হয় যেটা আমাদের কাজ তওবা করা। তওবা অর্থ কি? ফিরে যাওয়া। আসলে তাওবা ইয়াতুব অর্থ কি? করা। তওবা করা। তওবা অর্থ কি? করা, ফিরে যাওয়া। একদিন তওবা ইস্তিগফার নিয়ে কথা বলেছিলাম, যেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে এইটা আবেদন করছি, আল্লাহ যেন আমার গুনাহকে ঢেকে রাখেন এবং সেটাকে মুছে ফেলেন, এবং আল্লাহ যেন আমাকে পাকড়াও না করেন। আতুবু ইলাইহি, আমি আমার তার দিকে ফিরে যাচ্ছি। কার দিকে ফিরে যাচ্ছি? আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে ইন্নাহু কানা তাওয়াবা অর্থ কি? নিশ্চয়ই সর্বদা তিনি সর্বাধিক পরিমাণ তওবা কবুলকারী। আসলে তাওবা যদি তাওবা ইলা হয়, তওবা করা হয়, ফিরে যাওয়া হয়, আর তাওবা আলা মানে তওবা গ্রহণ করা হয়। ফাতাবা আলাইহি, যে আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছে আল্লাহ তার তওবা গ্রহণ করেছেন। বুঝে আসছে? অতএব ইন্নাহু কানা তাওয়াব অর্থ কি? নিশ্চয়ই সর্বদা, অবশ্যই তিনি সর্বাধিক পরিমাণ তওবা গ্রহণকারী। এটুকু পর্যন্ত কিন্তু যথেষ্ট ছিল যে আপনার দায়িত্ব কি? বিজয় আসার পরে, সাহায্য আসার পরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এ পর্যন্ত যথেষ্ট ছিল। ঠিক না? খেয়াল করে দেখেন এই তিনটা জিনিস, তাসবিহ, তাহমিদ, ইস্তিগফার। তাসবিহ, তাহমিদ, ইস্তিগফার যথেষ্ট ছিল। কিন্তু এই আয়াতটা কেন পড়ে? এই অংশটুকু কেন আয়াতের? ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই তিনি সর্বদা সর্বাধিক পরিমাণ তওবা গ্রহণকারী। কেন? যাতে করে বান্দা কোনো অবস্থায় আল্লাহর প্রতি তওবা করতে বিন্দুমাত্র তো সে কি না হয়, পিছপা না হয়, কার্পণ্য না করে, ইতস্তত বোধ না করে। বুঝে আসছে? বা কটা খেয়াল করে দেখেন, কয়টা তাওকিদ? ইন্না একটা তাওকিদ, জুমলা ইসমি একটা তাওকিদ, আবার তাওয়াব শব্দটা ফাআল, মুবালাগা। বুঝে আসছে? ওই শাব্দিকভাবে একটা তাওকিদ। এর মানে হচ্ছে কি? নিশ্চয়ই সর্বদা, অবশ্যই তিনি কি? সর্বাধিক পরিমাণ তওবা কবুলকারী। তাফসিরে তাহরির তানবীহের মধ্যে আসে যে এই বক্তব্য বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বান্দা যে কোনো অবস্থায় যতই পাপ করুন না কেন সে যেন কি না হয়, তওবা করতে কুণ্ঠাবোধ না করে। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের সর্বস্তরে ইনশাআল্লাহ আমরা যে জিনিসটা করবো, আল্লাহ কি করব, যে কোনো সময় যে কোনো ভালো কাজ আমরা কি করব? তাসবিহ করব, তাহমিদ করব, ইস্তিগফার করব এবং কি করব? তওবা করব। বুঝে আসছে? তাহলে সত্যিকার অর্থে কি হবে? আমাদের জীবনের দিনটা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। যেহেতু আল্লাহ আজকে মানে তেলাওয়াত লম্বা হয়েছে, যেন আমি সময় খেয়াল রাখছি ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজের মধ্যে ইমাম সাহেব সময় খেয়াল রাখতে পারে না। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জি, ইনশাআল্লাহ আমরা আমাদের তো এই বছর প্রথম বছর হিসাবে আমাদের বাচ্চাদের পড়া মাশাআল্লাহর ওস্তাদ তো অনেক বছর ধরে পড়াচ্ছেন। হাসান আমাদের কথা বলছেন, দীর্ঘ সময় ধরে তারা আগে পড়াচ্ছেন, উনি অনেক অভিজ্ঞ মানুষ। বাট বাচ্চারা প্রথম বছর পড়াচ্ছে, আগামী বছর দেখা তাদের অংশগ্রহণ আরও বাড়বে ইনশাআল্লাহ। আমরা চাই যে বাচ্চারা অভ্যস্ত হোক, এমন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন যে হয়তো আমরা চাইবো যে বাচ্চারা যেমন তাফসির, হাদিস, বালাগা এইগুলো পড়ার পাশাপাশি তারা যখন ও লেভেলে শেষ করবে ইনশাআল্লাহ, এতটুকু আমরা আশা করতে পারি তারা কোরআনটা বুঝবে ইনশাআল্লাহ। কোরআন বুঝবে, দিন বুঝবে ইনশাআল্লাহ। আমরা চাইবো যে বাচ্চাগুলো দিনই দিকেও পড়ুক। যদি কেউ দুনিয়াবি দিকে পড়ে আমরা না করবো না, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সেই জন্য আসলে সব জায়গায় কী করতে পারে, কোরআনের আলোটা ছড়াইতে পারে। বুঝে আসছে? সব জায়গায় ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের চেষ্টাগুলোকে কবুল করেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। জি, আমরা এরপরে কে পড়াবো ওস্তাদ?